অবশেষে আমাদের সেই মুহূর্তটা চলে আসলো সবাই মিলে মজা করার, আনন্দ করার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সকাল সকাল বের হয়ে যাচ্ছি। যাওয়ার পথে দেখলাম কতগুলো গোলাপ ফুল। ফুল তো খুব ভালো লাগে। মেট্রোতে গিয়ে দেখি প্রচুর লম্বা লাইন, দাঁড়িয়েছিলাম। এই সোনা পাখিকে দেখলাম, মাশাআল্লাহ। তো আমাদের ট্রেন চলে আসছে। এখন ট্রেনে করে যাব টিএসিতে, ওখান থেকে যাব স্পেশাল মানুষের বাসায়। টিএসিতে নেমেই দেখে অনেক কিছু ছিল এখানে, এত ভালো লাগতেছিল। দেন একটা চুড়ি কেনা হয়েছিল আমার জন্য, তারপর ফুল কিনেছিলাম হাতের, কারণ ফুল আমার অনেক ভালোবাসি আমি। রিক্সা উঠে গিয়েছিলাম, কি সুন্দর রোদ উঠেছে মাশাআল্লাহ। আর রিক্সা ওঠার পর এরকম কেয়ারিং করলে ভালোই লাগে, সে মাশাআল্লাহ বলবেন সবাই। দুপুর হয়ে গিয়েছিল, তাই আমরা একটু হালকা পাতলা লাঞ্চ করেছিলাম। হাজি নানা থেকে বিফ তেহারি খেয়েছিলাম। এই তো ইশিকা ভাবির বাসায় চলে আসছি। ভাবির বাসায় আজকে আমার দাওয়াত ছিল। আজকে সবাই একসাথে হব, সব ভাবিরা, সব ভাইয়ারা থাকবে। লিজা ভাবি অলরেডি আগেই চলে এসে কাজ শুরু করে দিয়েছে, কারণ ভাবি আজকে সব খিচুড়ি ভর্তা করবে। উনি অলরেডি রান্না বাড়ার কাজ শুরু করে দিয়েছে। উনি আজকে খিচুড়ি করবে, স্পেশাল ভর্তা করবে। আমি সবার সাথে একটু ঢং মং করলাম। দিন ভাবি এখানে দেখলাম সব কিছু রেডি করতেছে। এটা হয়তো বা তেলে ভেজে নিবে বলেছিল, ভর্তার জন্য বসিয়ে দিয়েছে। আর এইদিকে হলো খিচুড়ির জন্য সব কিছু মেপে নেওয়া হচ্ছিল, কারণ শীতের কালের দিন অনেক ছোট হয়। প্রোগ্রাম ছিল রাতে, তাই ভাবি তাড়াতাড়ি করতেছিল। মানুষ ছিল 20 জনের মতো প্রায়। দেন ভাবি সব কিছু সুন্দর করে ডাল চাল সব নিয়ে ভালো করে এখন হাতে মাখিয়ে নিচ্ছিল ভালো করে। দাওয়াতটা ছিল ইশিকা ভাবির বাসায়। লিজা ভাবি হলো রান্না করবে, ওনার হাতের ভর্তা খিচুড়ি খুবই মজা হয়। এই যে লাল এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা শুটকি ভুনা, এটাকে বাগারা শুটকি বলে, চাপা আর কি। আর এদিকে ডিম পোলাও ছিল আমাদের জন্য, বাট আমার তো খেয়ে আসছি, তাই ভাবিরা খাচ্ছিল, বাবুদেরকে খাওয়াচ্ছিল। এখানে আমি আবার ঢং করলাম, সবাই কাজ করতেছিল। আর ভাবি লাস্টে অ্যাড করেছিল কাঁচামরিচ, বলেছিল কাঁচামরিচ প্রত্যেকটা ভর্তায় দিবে, কারণ কালার সুন্দর থাকে। এই তো আমাদের সেই বাগারা শুটকি, মানে চ্যাপা দিয়ে যেটা করে, এটা কিন্তু হয়ে গেছে। এভাবে কারা কারা খান অবশ্যই জানাবেন। আর এটা ছিল বাঁশপাতা শুটকি ভর্তা করা হবে। এখানে সুন্দর করে লিজা ভাবে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল, তেলে ভালো করে ভেজে নিচ্ছিল। এটা ভাজাভাজি হয়ে গেছে। এখন আরেকটা কড়াইতে সরিষার তেল দিয়ে কালা জিরে ভর্তা করার জন্য দিচ্ছিল। তো এটা কালো জিরে ভালো করে ভেজে নিচ্ছিল। এরপরে দিয়েছিল চিংড়ি শুটকি ভাজা, এটারও ভর্তা হবে। এই তো ভাজা প্রায় শেষ। এখন অপর দিকে চিংড়ি মাছ ভর্তা করা হবে। তো চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ভাবি আবার তেলে বসিয়ে ভেজে নিচ্ছিল। অলরেডি এটা কালার চলে আসছে। এই তো 2 রকমের চিংড়ি মাছ আর হলো কালো জিরো, আরও কিন্তু ভর্তা আছে। আর এভাবে চিংড়ি মাছ শুটকি খেতে খুব ভালো লাগে, বাট আমি লজ্জায় খেতে পারি নাই। এখানে প্রায় 20-21টার মতো ডিম সিদ্ধ করতে দেওয়া হয়েছে। আর এটা ছিল বুটের ডাল, এটা হলো খিচুড়ির জন্য দেওয়া হবে। আর এখানে শুকনো মরিচ ভেজে নেওয়া হচ্ছিল ভর্তার জন্য, এটা লাল মরিচ ভর্তা হবে তাই। আর এদিকে লিজা ভাবি খিচুড়ি বসিয়ে দিবে, তার জন্য সব কিছু পরিষ্কার করে ফ্রেশ করে নিচ্ছিল চাল ডাল। আর খিচুড়ির জন্য সব কিছু রেডি করে রেখেছিল, কাটাকুটি করে মশলা টশলা সব একটা ঝুড়ির মধ্যে করে নিয়েছে, যাতে সুবিধা হয় ওনার। এই তো খিচুড়ির জন্য সব রেডি করছিল, আদা বাটা রসুন বাটা দিয়েছে একসাথে। দেন একে করে তেজপাতা এলাচ লবঙ্গ দিয়ে দিল। তারপরে দিয়েছিল কাঁচামরিচ পেঁয়াজ, এরপরে দিবে টমেটো। যারা এভাবে খিচুড়ি রান্না করেন নাই, অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আমাদের মতো ছোটোখাটো পিকনিক করবেন, মজাই লাগবে। ভাবি এখানে অ্যাড করেছিল লাল মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছিল। ভাবির অনুমান কিন্তু খুব ভালোভাবে, খুব ভালো মেজারমেন্ট করতে পারে। আর এরপরে দিয়েছিল লবণ, লাস্টে অ্যাড করেছিল তেল। ভাবির বয়স কিন্তু ওরকম না, আমাদের এইজেরই, বাট ভাবি কিন্তু খুব ভালো রান্না করতে পারে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আর ইশিকা ভাবিও খুব ভালো, ওনার জন্য সবাই দোয়া করবেন। আর এখানে ভাবি ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছিল, যে মশলাগুলো গায়ে গায়ে লেগে যায়
কারণ এখন চুলায় বসিয়ে দিবে। পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছে। ভাবি লাস্টবারের মতো নাড়াচাড়া করে নিল, কারণ এরপরে নাড়াচাড়া করবে না, ঢেকে দিয়েছিল। আর অলরেডি আমাদের খিচুড়ি দান, এখন দমে রাখা হবে, তাই একটু ধনেপাতা দিয়ে দমে রেখে দিবে। আর এই তো ভর্তার জন্য সব রেডি। আসল কাজ, ভাবি সব কিছু রেডি করে নিয়ে বসেছে। প্রত্যেকটা ভর্তা লিজা ভাবি নিজের হাতে করেছে, পাটায় বেটে। এই তো কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন যে তেলে ভেজেছিল, ওইটা এখন বাটবে এখানে। ফার্স্টে দেখলাম যে উনি ভর্তা করবে ধনেপাতা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছিল। মাশাআল্লাহ, ওনার ভর্তার হাত কিন্তু প্রচুর চালু, উনি অনেক ভালো কাজ করতে পারে, খুব দ্রুত কাজ করে। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করব। এই চিংড়ি শুটকি আমার খেতে খুব ভালো লাগে, ভাজা। ভাবি খেতেই দিবে না, টেনে নিয়ে যাচ্ছে, এটাও দিবে না। ইশিকা ভাবিও খেতে ভালোবাসে, আমরা কেউ পাইনি। আমি একটা পেয়েছি, ভাবি দুইটা পাইছিল, ওইটাও নিয়ে গেছে। লিজা ভাবি অনেক পচা, আমাদের যা করছে আমাদের সাথে কি বলবো। যাই হোক, আমাদের ভর্তা কিন্তু রেডি। এটা পুরো চাটনি হয়ে গিয়েছিল। তারপরে করেছিল চিংড়ি শুটকির ভর্তাটা, এটাও অলমোস্ট ডান। ভাবির প্রত্যেকটা ভর্তা লোভনীয়। এদিকে ভর্তা হচ্ছিল, সব বাটি নামিয়ে দিয়েছিল। ডিমটা সিদ্ধ হয়েছে, আমরা এখন পরিষ্কার করে নিয়েছিলাম 3 জন মিলে। এই তো পরিষ্কার করা ডিম শেষ। আর এদিকে আরেকটা ভর্তা হচ্ছিল, এটা ছিল চিংড়ি মাছ। চিংড়ি শুটকি কিন্তু ভর্তা আমাদের শেষ হয়েছে। ভাবি এখানে লাস্টে অ্যাড করবে ধনেপাতা, কারণ যেহেতু চিংড়ি মাছ তো ভর্তা অ্যাড করলে ধনেপাতাটা ভালো লাগে, ঘ্রাণ আসে আর কি, ফ্লেভারটা। নিজে ভর্তাটা সুন্দর করে হওয়ার পরে ভাবে হাত দিয়ে মেখে নিচ্ছিল, খেতে ভালো লাগবে। ওনার যে কত গুণ কি বলবো। তারপর নিয়েছিল বাঁশপাতা শুটকি। এগুলো কিন্তু সম্পূর্ণ তেল, কোনো পানি না। হ্যাঁ, তেল তেল করে ভর্তা করলে খেতে অনেক ভালো লাগে। যেভাবে সুন্দর করে ভর্তা করে নিচ্ছিল, প্রত্যেকটা ভর্তাই মজা। আমার মাথায় এত ব্যথা করতেছিল, দেন সেভাবে আমার জন্য একটা কড়া করে কফি করে দিয়েছিল লাস্টে। এটা ভর্তা ছিল রসুন পেঁয়াজের ভর্তা। রসুন পেঁয়াজ, ভেজে রাখা কাঁচামরিচ সব কিছু দিয়ে একটা ভর্তা হবে। এখানে কোনো শুটকি বা কোনো কিছু অ্যাড হবে না। লাস্টে ভাবি কয়েকটা শুকনো মরিচ অ্যাড করেছিল একটু টেস্টটা বাড়ানোর জন্য, যদি মরিচের ভর্তা হবে সব আইটেম মিলানো। এটা আদা রসুন পেঁয়াজের একটা ভর্তা আর কি। এটা ছিল লাল মরিচের ভর্তা, শুকনো মরিচের ভর্তাটা। কি পরিমাণ যে ঝাল হয়েছে আর কি পরিমাণ লাল, দেখতেই পারতেছেন সবাই। পাটা আর ভাবির হাত পুরো লাল হয়ে গেছে। আমরা তো ভয় পাচ্ছিলাম ওনার হাত কি জ্বলবে কি না। বাবা, ওনার কি পরিমাণ ধৈর্য। লাস্টে অ্যাড করেছিল ভাবি কালো জিরে ভর্তা হবে এখানে। যেভাবে সেমভাবে ভর্তা করছিল, প্রত্যেকটা ভর্তা করাটা খুবই সুন্দর হয়েছে। এভাবে কালো জিরে ভর্তা আমি কখনোই খাই না, আমি কালো জিরে ভর্তা খেতেও ভালোবাসি না, বাট আমি ওদিন খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। ভর্তা শেষে ভাবি কিছু অ্যাড করেছিল সরিষার তেল। এই যে সরিষার তেল দিয়েছিল, এটা দেওয়াতে ফ্লেভার অনেক সুন্দর আসে। এই তো দিস ইজ ফাইনাল লুক। আমাদের ভর্তা, সবগুলো ভর্তা রেডি। ভর্তা কিন্তু অনেক করা হয়েছিল। আর আমি যেহেতু পুরো র ভিডিও করি, কোনো এডিট করি না, জাস্ট কালারগুলো দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই। অনেক অনেক লোভনীয়, অনেক টেস্ট হয়েছিল ভর্তাগুলো। আর এই তোমার খিচুড়ির ফাইনাল লুক, একদম খিচুড়িটা ঝরঝরা হয়ে গেছে, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। আর এদিকে ভাবি ডিম ভুনা করার জন্য তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে তেলটা গরম করছিল, ডিমগুলো বিসমিল্লাহ বলে ছেড়ে দিল। এই যে সুন্দর করে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছিল। ডিমটা ভাজাভাজি হয়ে গেলে এখন ডিমটা উঠিয়ে নিবে। এই তো অনেকগুলো ডিম থাকাতে কয়েকটা ডিম গায়ে গেলে গিয়ে ভেঙে গিয়েছে। এখন ডিম রান্নার জন্য ভাবি সেমভাবে পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছিল এটার সাথে। এখানে আমার জন্য সান্দুটা ড্রেস নিয়ে আসছিল, তো এখানে আনন্দ ভাইয়া বলতেছিল 600 মজা করতেছিল আর কি। ড্রেসগুলো মোটামুটি সুন্দর ছিল, রাফ ইউজ করার জন্য ঠিক আছে। ভাবি এখানে একটু মরিচের গুঁড়ো দিল, কারণ একটু ডিমটা কম ঝাল দিয়ে রান্না করবে, প্রত্যেকটা ভর্তায় একটু ঝাল হয়েছে। লাস্টে অ্যাড করেছিল ম্যাজিক মশলা, এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারে না দিতে পারে। যারা আমার ভিডিওতে একদমই নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। লাস্টে অ্যাড করেছিল ডিমগুলো। এখন ডিমগুলো ভালো করে কষিয়ে হালকা পানি অ্যাড করে দিবে,
ব্যাস আমাদের রান্নাবাড়া মোটামুটি কমপ্লিট। এর মধ্যে সব ভাবিরাও চলে আসছিল, ভাইয়ারা চলে আসছে। এই যে পানি দিয়ে দিয়েছে। ইশিকা ভাবির বাসায় অনেকগুলো পাখি ছিল, ভাই একটা পাখি বের করেছিল, আমি একটু ঠোঁটে হাত দিয়েছিলাম, এমন একটা কামড় দিছে আমাকে বাবা। যাই হোক, এখানে মুড়ি ভর্তার প্রসেসিং চলতেছে। সান এখানে মুড়ি ভর্তা করবে, তো সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচগুলো মেখে আর এখানে টমেটো আলুর চপ বেগুনি সব কিছু একদম গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছিল। প্রত্যেকটা মশলা সুন্দর করে মাখিয়ে মাখিয়ে নিতে হবে। লাস্টে অ্যাড করলো টেস্টিং সল্ট, মানে ম্যাজিক মশলাটা আর কি, ভালো লাগে খেতে। একটু শসা অ্যাড করে দিয়েছিল। মুড়ির মশলাটা যা সুন্দর লাগতেছিল, ও মাই গড। দেন এখানে মুড়ি দেওয়া ভাগাভাগি চলতেছিল, ভাইয়ারা চলে আসছে, ভাবিরা চলে আসছে এই রুমে, সব ভাবিরা এসে পড়েছে। দেন এটা ছিল শান্তবের ওয়াইফ শারমিন ভাবি, ওইটা মনি ভাবি, আর যে নাচানাচি করতেছে এটাই সেই লিজা ভাবি, এতক্ষণ যার কথা বললাম ভর্তা খিচুড়ি করেছে, ওটা ছিল ইশিকা ভাবি, যার বাসায় আমরা আসছি। লিজা ভাবি যে কী পরিমাণ দুষ্টামি করতেছিল। লাস্টে ইশিকা ভাবি একটা আমাদের জন্য কফি করেছিল। দেন সবাই মিলে কফি টফি খেলাম, প্রচুর গল্প করলাম, প্রচুর আড্ডা দিয়েছি। 10টা বেজে গেছে, আমার বাসায় যেতে হবে। দেন ভাইয়ারা সবাই খেতে বসেছিল, সবাই যে কী পরিমাণ তৃপ্তি করে খাচ্ছিল কি বলবো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আমার বাসা দূরে, তাই আমি আগে খেয়ে নিচ্ছিলাম, বাসায় চলে যাব। বিদায় পর্ব, বিদায় পর্ব, কষ্ট কষ্ট সবার সাথে বাই বলে হাগ করে চলে যাচ্ছিলাম। এই তো রাতেরবেলা ঢাকা কি সুন্দর লাগে দেখতে, পুরো ফাঁকা ছিল, খুব বাতাস ছিল, অনেক ঠান্ডা তো, নীরব। দিন পরের দিন সকালবেলা দুপুরবেলা আর কি আমি আমার বোনের বাসায় গিয়েছিলাম, ভাবি আমাকে ভর্তা দিয়েছিল। দেন আমার বোনের জন্য ভর্তা নিয়ে যাচ্ছিলাম। আমার বোন তো ভর্তা পেয়ে কি পরিমাণ খুশি হয়েছে, ও ভর্তাগুলো সুন্দর করে দেখে গুনতেছিল। ও বলছে আমি ডিরেক্ট খেতে বসবো, আর কোনো কথা হবে না। ও একদম ডাইরেক্ট খেতে বসেছিল, ওর খাওয়ার রিয়েকশন দেখে বুঝতে পারবা কীরকম হয়েছে। এই যে যাক, আলহামদুলিল্লাহ লাস্টে খেয়েছিলাম ফিরনি। আজকের ভিডিও এইটুকুই, সবাই ভালো থাকবা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।
পরের দিন চলে গিয়েছিলাম বোনের বাসায় ভর্তা নিয়ে। আমার বোন যেহেতু ভর্তা খায় ওই জন্য নিয়ে আসছিলাম। বিকেলে রোদটা খুব মিষ্টি ছিল। আমার বোন বরাবর ভর্তা দেখে পাগল হয়ে গেছে, ও গণা শুরু করেছিল, ঘ্রাণ শুনতেছিল। ও বলছে আমি একদম ভাত খেতে বসবো। রিঅ্যাকশন দেখে সবাই বুঝতেই পারতেছো যে কী পরিমাণ খুশি হয়েছে। দেন এই তো আমার বোন খেতে বসেছিল, আলহামদুলিল্লাহ খুব মজা লেগেছিল আমার বোনের কাছে। ভাবির জন্য অনেক অনেক দোয়া করছে। লাস্টে খেয়েছিলাম ফিরনি। আজকের ভিডিও এটুকু। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।